আসসালামু আলাইকুম সবাইকে মাহবুবস ল্যাবে আবারও স্বাগতম। আজকে আমরা একটা নতুন এপিসোড নিয়ে আসলাম, যেটা দিয়ে দেখাবো যে আমরা কীভাবে একটা অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনকে এজুয়ের অ্যাপ সার্ভিস দিয়ে আমরা ডিপ্লয় করব। তো তার আগে বলে নেই যে সবাই যারা নতুন আছেন আমার চ্যানেলে আমরা সাবস্ক্রাইব করে নেব এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেব, পরবর্তীতে যখন কোনো ভিডিও আপলোড দেব তো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ঠিক আছে, আমরা আমাদের কাজে চলে যাই। প্রথমে আমরা এই কাজটা আমরা দুইভাবে করতে পারি। সেটা হচ্ছে একটা হচ্ছে আমি এখান থেকে এজুরের থেকে আমি রিসোর্স গ্রুপ ক্রিয়েট করে নিয়ে তার আন্ডারে সার্ভিস ক্রিয়েট করে নিয়ে করতে পারি। আদারওয়াইজ আমরা বিএস কোড থেকেও এই কাজটা করতে পারি। তো আমরা আগে দেখে নিই আমার এখানে কী কী রিসোর্স আছে। দেখতে পাচ্ছি এখানে একটা ডিফল্ট রিসোর্স গ্রুপ আছে। তো ঠিক আছে, আমি আজকে যে কাজটা করব সেটা হচ্ছে আমি একদম বিএস কোড থেকে আমি পুরো কাজটা করে দেখাবো। তো আমরা বিএস কোডে চলে যাই। বিএস কোডে গেলাম। তো এখান থেকে আমি যেটা করব আর কি, আজকে আমার অলরেডি একটা অ্যাপস আছে বা ওয়েব অ্যাপ্লিকেশান আছে, যেটা যে অ্যাঙ্গুলারে করা আছে। তো সেটাকে আমি হোস্ট করে দেখাবো। তো সেটাকে আগে আমি আমার পিসিতে আগে রান করে দেখাই যে সেটা কী অবস্থা। তো আমরা চলে যাই এখান থেকে। তো আমরা এখান থেকে আগে আমাদের অ্যাপ্লিকেশানটাকে আমরা এখান থেকে রান করব। ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপ্লিকেশানটা অলরেডি রান করছে। তো যেটা আমরা আউটপুটটা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি। ইটস ওকে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাকে আমরা আগে ডেপ্লয়মেন্ট দিব। তো ডেপ্লয়মেন্ট দেওয়ার পরে দেন আমরা এটাকে এজিওরে আপ করব। তো চলে যাই আমরা। এনজি বিল্ড দিয়ে আমাদের কমেন্ট জানা আছে, আমরা এটাকে আগে বিল্ড করে নেব। তো বিল্ড করে নিলে আমরা দেখতে পারবো যে আমাদের আউটপুটটা আমাদের চলে আসছে। তো বিল্ড হচ্ছে, কিছু সময় নিচ্ছে। তো আমাদেরটা বিল্ড হয়ে গেছে। তো আমরা একটু আউটপুটটা দেখে আসি, আমাদের বিল্ড যে হয়েছে আমরা একটু দেখে আসি। সেটা আমাদের এখানে প্রজেক্টটা ছিল, এখানে ডিস্টের মধ্যে এই ফোল্ডারের মধ্যে আমাদের আউটপুটটা থাকবে। এখানে এই যে দেখতে পাচ্ছি আমরা, এইটা বিল্ড হয়েছে, একটু আগেই বিল্ড হয়েছে 8:14-তে। হোয়াটএভার, তাহলে আমাদের এটা বিল্ড করা শেষ। দেন আমরা এখন চলে যাব আমাদের অ্যাজুর এটাকে হোস্ট করার জন্য। তো অ্যাজুরের জন্য বাই ডিফল্ট কিন্তু আমাদের অ্যাজুর অ্যাপ সার্ভিসটা এখানে থাকে না। তো সেটা আমরা এটাকে আমাদের বিএস কোডের সাথে ইনস্টল করে নিতে হবে। তো সেটা কীভাবে করবো একটু দেখাই। সেটা আমাদের যে এক্সটেনশন থেকে যাব, যাই এখানে আমরা অ্যাজুর অ্যাপ সার্ভিস লিখলে সেটা এখানে সাজেস্ট করবে, দেন আমরা ইনস্টল করে নিব। তো আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, তো আমি আর এখানে ইনস্টল করব না। তো আমরা সরাসরি কাজে দেখাবো। তো আমাদের এখানে অলরেডি এই যে দেখাচ্ছে যে আমার সাবস্ক্রিপশানটা এখানে আছে অলরেডি, যেটা আমার অলরেডি এজুর থেকে নেওয়া আছে। তো আমি যেটা করব সেটা এই সাবস্ক্রিপশনের আন্ডারে আমি একটা অ্যাপ সার্ভিস ক্রিয়েট করব এবং সেইটার মধ্যে আমি আমার এই যে বাইনারি সফট নামে যে অ্যাপ্লিকেশানটা আমরা একটু আগে দেখলাম সেটাকে আমি এখানে রান করে দেখাবো। তো আমরা যেটা করব, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট নিউ ওয়েব অ্যাডভান্স চলে যাব এখানে। তো এখানে একটা নাম দিব, যে ইউনিক নাম দিব, যেই নামে আমার অ্যাপ্লিকেশানটা এখানে যে সার্ভিসের নামে আমার অ্যাপ্লিকেশানটা থাকবে। তো এটা নাম দিলাম টেস্ট বাইনারি সফট ওয়েব নাম দিলাম। হ্যাঁ, ইটস ওকে। দেন এন্টার দিয়ে দিব। দেন সে বলতেছে কি তুমি তোমার এখানে একটা অলরেডি রিসোর্স গ্রুপ আছে, ডিফল্ট রিসোর্স গ্রুপ নামে, সেটাতে রাখবা নাকি একটা নিউ রিসোর্স গ্রুপ ক্রিয়েট করে নিবা। তো আমরা একটা নিউ রিসোর্স গ্রুপ এখানে ক্রিয়েট করে নেব।
তো যেটার নাম দেবো হচ্ছে নিউ টেস্ট বাইনারি সফট, রিসোর্স নাম দিই। ওকে, দেন আবার এন্টার দিয়ে দেবো, তাহলে একটা রিসোর্স ওইখানে ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এখন দেখাচ্ছে কি যে এই স্ট্যাকটা এটা কিসে রান করবে। তো আমার যেহেতু এখানে অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশান, তো সেটা আমি নোড জেএস আমার রান করবে। তো সেখানে নোড জেএসে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন এখানে নোড জেএস, নোড 20, নোড 18 আদার্সগুলো আছে। বা আমি যদি আমার অ্যাপ্লিকেশানটা যদি ডট নেটে হইতো তাহলে সেটা ডট নেটের বিভিন্ন ভার্সন দেওয়া আছে। তো আমি আমার অ্যাপ্লিকেশানটা যেহেতু নোডে আছে, তো নোডের মধ্যে আমি নোডের যে ভার্সনটা নোড 20টা আছে ওটার মধ্যে আমি দিব। আর তারপর হচ্ছে কি আমাদের এখানে সে বলতেছে সিলেক্ট অ্যান ওএস। তো ওএস এখানে দুইটাতেই করা যায়, বাট আমি আজকে এই উইন্ডোজে করে দেখাবো। তো উইন্ডোজ সিলেক্ট করে নিলাম। ওকে, দেন সে বলতেছে আমি এটা কোন লোকেশনে রাখবো, আমাদের রিসোর্সটা ক্রিয়েট হয়েছে সেটা আমি কোন লোকেশনে রাখবো। তো যে এখানে কিন্তু লোকেশনগুলো দেখাচ্ছে। তো আমি সচরাচর যেটা করি যে ওয়েস্ট ইউএস 2তে রাখি, বিকজ অফ এখানে কস্টিংটা অনেক কম, অনেক লো কস্টিংয়ে। তো আমি সেক্ষেত্রে ওয়েস্ট ইউএস 2টা সিলেক্ট করে দিলাম। ওকে, দেন হচ্ছে এটা আমাদের হচ্ছে একটা ওয়েব সার্ভিস প্ল্যান বলতেছে। আমরা এখানে জাস্ট একটু রিফ্রেশ করে নেই। তো আমরা হচ্ছে এখানে ক্রিয়েট নিউ অ্যাপ সার্ভিস প্ল্যানটা ক্লিক করে নিব। সে আমাকে একটা সাজেস্ট করতেছে যে এন্টার দ্য নেম অফ দ্য নিউ অ্যাপ সার্ভিস প্ল্যান, প্রেস এন্টার টু কনফার্ম, এসকেপ টু ক্যান্সেল। আছে এখানে আমরা একটা নিউ সার্ভিস প্ল্যান অলরেডি আমাদের নেওয়া হয়েছে, তারপর সেটা হচ্ছে এটা এখানে আমরা জাস্ট ওই নামটাতেই রেখে দিব আর কি। জাস্ট আমি এখানে এন্টার দিয়ে দিলাম। ওকে, এখন সে বলতেছে যে এইটা কি এখানে আমি যে রিজনে রাখতেছি সেখানে কিন্তু একটা হচ্ছে ফ্রি অফ একটা আছে যেটার মধ্যে কোনো খরচ নাই, বাট এইটা হচ্ছে নর্মাল আর কি, যেটা বলা যায় আর কি। আর একটা হচ্ছে বেসিক, যেটাতে খরচটা কম আর কি। তো আমরা যে কোনোটাতে নিতে পারি। তো আমি যেহেতু টেস্ট পারপাসে দেখাবো, তো আমি এখন ফ্রিটা নিতে পারি। ইটস ওকে। তারপর হচ্ছে যে সিলেক্ট অ্যান অ্যাপ্লিকেশন ইনসাইট ইস্যুস দ্য ফর ইউর অ্যাপ্লাই, এটা আমরা স্কিপ করে নিলাম, এটা আমাদের প্রয়োজন নেই। ওকে, দেন আমাদের দেখতে পাচ্ছি এখানে যে আমাদের অলরেডি কাজ শুরু হয়ে গেছে। একটা যেখানে দেখাচ্ছে যে অলরেডি ক্রিয়েট অ্যাপ সার্ভিস প্ল্যান, তারপর হচ্ছে যে ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য সার্ভিস যেটা নিয়েছিলাম সেটা এখানে ক্রিয়েট হচ্ছে। আমরা এগুলা পুরোটা ক্রিয়েট হওয়ার পরে সেটা আমরা আমাদের অ্যাজিওরের যে পোর্টাল আছে সেখানে যেয়ে দেখতে পারবো যে আমাদের কী কী ক্রিয়েট হয়েছে এবং হচ্ছে এটার নাম কী বা ওটার সাজেস্টেড ডোমেইনটা কী হবে, সব কিছু আমরা দেখতে পারবো। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের অলরেডি ক্রিয়েট ওয়েব অ্যাপ্লিকেশন, এখানে অলরেডি মেসেজ দিচ্ছে যে সাকসিডেড, এই নামে একটা ওয়েব ক্রিয়েট হয়ে গেছে। তো দেন আমরা এখন আমরা এখানে বলতেছে যে আমরা এটাকে ডেপ্লয় করবো কি না। ঠিক আছে, আমরা এখানে এটাকে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে দেন সেখানে অপশান দিতেছে যে আমি কি ব্রাউজ করে দিব নাকি আমাদের রিসোর্স থেকে দেখা দেবো। তো আমি সেটা ক্ষেত্রে এখানে ব্রাউজ করব। ব্রাউজ করলে আমরা কিছুক্ষণ আগে যেটা অলরেডি আমাদের এখানে যে প্রোডাকশন মোডে আমরা যেটাকে বিল্ড করছিলাম, তো সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমরা এখানে চলে যাই ডিস্টের মধ্যে, এটার ভিতরে আমাদের এটা অলরেডি করা আছে। তো আমরা এখান থেকে সেই ফোল্ডারটা ব্রাউজার এটা সিলেক্ট করে দিব। দেন হচ্ছে সে এখান থেকে অটোমেটিক এই আমাদের যেটা আমাদের বিল্ড করা হয়েছে সেটাকে সে করে নেবে। এখন আমাদের যেটা একটা কাজ করবো সেটা হচ্ছে যেহেতু এখানে একটা ফেল দেখাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে আবার আমাদের এখান থেকে ব্রাউজ করে নেব পুরো অ্যাপ্লিকেশানটাকে। এখানে ওই যে সোর্স থেকে করার কারণে সেটা একটা প্রবলেম দেখাইছে। ইটস ওকে। তাও আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের অ্যাজিওর থেকে আমরা অ্যাপ সার্ভিস থেকে ওই আমাদের যেটা অ্যাপ সার্ভিস ক্রিয়েট করা হয়েছে, তো সেটাকে ধরে আমরা রাইট বাটন ক্লিক করে ডেপ্লয় টু ওয়েব অ্যাপে দিয়ে দিব। দেন হচ্ছে সে এখান থেকে আমাকে ব্রাউজারটা সাজেস্ট করতেছে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে আমার হচ্ছে ফোল্ডারটা সিলেক্ট করে দেব, ডিস্ট ফোল্ডারটা। দেন হচ্ছে যে ব্রাউজারটা সিলেক্ট করে দেব। ইটস ওকে। এখন সে আমার এখান থেকে বলতেছে যে আর ইউ শিওর ওয়ান্ট টু ডেপ্লয় টু ওই যে নামটা দিয়েছিলাম সেখানে কি আমি ডেপ্লয় করতে চাচ্ছি কিনা। তো ইয়েস দিয়ে দিলাম। এক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি সে ডেপ্লয়ের জন্য কাজ শুরু করে দিয়েছে।
তো এখানে কিছু সময় নেবে, অল্প কিছু সময় নেবে, দেন আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাপ্লিকেশানটা আমাদের ওয়েব সার্ভিসের মধ্যে রান করবে। ওকে, আমাদের অলরেডি দেখাচ্ছে যে আমাদের যে অ্যাপসটা ওইখানে সাকসিড হয়েছে ডিপ্লয়টা। দেন আমরা হচ্ছে এখানে ওকে, আমরা এখন তাহলে আমাদের পোর্টালে চলে যাই, যেখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের রিসোর্স কী ক্রিয়েট হয়েছে এবং হচ্ছে সার্ভিস কী ক্রিয়েট হয়েছে। তো আমি আমার পোর্টালের হচ্ছে রিসোর্স গ্রুপে চলে যাই। এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা যেটা ক্রিয়েট করেছিলাম সেটা এখানে আসছে। ইটস ওকে, দেন আমরা হচ্ছে এটার ভিতরে যাব, যে আমাদের রিসোর্স গ্রুপটা ক্রিয়েট হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিসোর্স গ্রুপের ভিতরে আমাদের হচ্ছে আমাদের একটা সার্ভিস প্ল্যান এবং হচ্ছে একটা সার্ভিস মেক হয়ে গেছে এখানে, যে নামটা আমরা দিয়েছিলাম টেস্ট বাইনারি ওয়েব। তো আমরা এখন যদি ওই সার্ভিসের মধ্যে যাই, তো সার্ভিসের মধ্যে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে কী কী কনফিগারেশন, আদার্স লোকেশান কী কী আসছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এই যে এটা একটা টেস্ট বাইনারি সফট রিসোর্সের আন্ডারে ক্রিয়েট হয়েছে এবং এটা এখন স্ট্যাটাসটা রানিং আছে। আমি লোকেশনটা নিয়েছিলাম ওয়েস্ট US 2 এবং হচ্ছে এইটার যে ডোমেন, ডিফল্ট ডোমেনটা অ্যাজুর থেকে সাজেস্ট করছে সেটা হচ্ছে এইটা। আমরা এখন এটাতে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটটা আসছে কিনা। ইটস ওকে, আমরা এখান থেকে ক্লিক করে দেন হচ্ছে আরেকটা ট্যাবে ওপেন করি। ইটস ওকে, ফাইন, আমাদের অ্যাপ্লিকেশনটা অলরেডি রান হয়ে গেছে এবং এখানে অলরেডি চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। ওকে, আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ডিফল্ট একটা ডোমেইন তারা ক্রিয়েট করে দিয়েছে অ্যাজিওর থেকে। তো সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি আর কি। এখন আমরা চাইলে কিন্তু আমাদের এটাকে আমরা আমাদের নিজস্ব যে ডোমেইন আছে ডোমেইন কিনা থাকে সেটার ডোমেনের মধ্যে আমরা এটাকে এখানে রিডাইরেক্ট করে দিতে পারবো। তো এটার জন্য আরেকটা ভিডিও বানাবো। তো আজকে জাস্ট শুধু আমরা হচ্ছে এখানে দেখালাম যে কীভাবে হচ্ছে একটা অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশানকে ওয়েব সার্ভিসের মাধ্যমে অ্যাজিওরের মধ্যে ডিপ্লয় করা হয় এবং সেটা দেখতে পেলাম আমরা। তো এখানে আরও অনেক কিছু আছে, তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরেকটা বিস্তারিত ভিডিও বানাবো। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।